الذنوب جميعا إنه هو الغفور الرحيم কোরআন শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 55 52 52 থেকে 55 রব্বে জুল জালাল শোনাচ্ছে হাবিব আমার বান্দাদেরকে বলে দাও আমার বান্দাদের বলে দাও রহমত থেকে নৈরাশ যেন হয় না আমি আল্লাহ গফুরুর রহিম একবার আল্লাহকে জিজ্ঞাসা করো রব্বানা বিশ্ব সবাই তোমার বান্দা কিছু আলাদা আছে কি না তো কোরআন শোনাচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার বান্দাদের নমুনা শুনে নে আমি রহমান আমার যারা বান্দা হবে ওদের প্রথম দুটো নমুনা কথা বলবে আস্তে আস্তে জোরে কথা বলবে না চলবে মাথা নিচু করে মাথা তুলে চলবে না এটা আমার বান্দার নমুনা অমরখালীর যুবক জওয়ানেরা ভেবে বলি কথা আস্তে বলি না জোরে বলি মাথা নিচু করে চলি না মাথা তুলে চলি ও পৃথিবীর কোন দরবারে এমাল পাবি না এমাল পেতে গেলে তোকে যেতে হবে দিনের রাস্তায় তা না হলে পাবি না কথা বলো ধীরে ধীরে জোরে কথা বলবে না মাথা নিচু করে চলো উঁচু দিকে তাকাবে না কি মাথা নিচু করে চলি না উঁচু করে ঘাড় ফুলিয়ে চলছি কি বলিস তুই রে কি জি মাথা নিচে আছে না উপরে জোরে বলে উপরে আর কি বলে কথা আসতে বলি আসতে বলি বললে বলে এই আসতে কথা লুকি রে আমি চুল করি নাকি হ্যাঁ না না বলে হ্যাঁ বাবাজি ওখানে শুনে না কি যখন মাল ক্ষতি করেছে তো তখন এসে ঘরে ঢুকেছি আস্তে আস্তে বয়স শুনে ভাতে ভাতে দুটো খায় মাও শুনতে পায় না বাপ শুনতে পায় না কারণ অপরাধী কথা আসতে বলে আর যখন চলে মাথা নিচু করে চলে জীবনে কোনোদিন মনে হয়েছে মসজিদের কাছে গিয়ে তুমি প্রভু রব্বানা আমার পাপের কোনো সীমানা ছিল না 80 বছর তোমার দরজাতে এলাম না আজ এসেছি মাওলা তুমি আমায় তাড়িয়ে দিও না তুমি পাক তোমার ঘর পাক আমার সারা শরীরটা না পাক ওযু করে এসেছি রব্বানা আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি আল্লাহ মাফ করে দাও ভুলগুলো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তোমার ঘরের কাছে এসেছি তুমি ক্ষমা করে দাও ছেলে অন্যায় করে বাড়ি যেমন করে ঢুকেছে চোরের মতো জীবনে কোনোদিন মসজিদে এমনি ঢুকেছ আল্লাহ তোর কাছে কি করে মুখ দেখাবো আল্লাহ সব তোর নিয়ামত খেয়েছি সারা জীবন তোর নিয়ামত খেয়েছি কি করে তোর সামনে মুখটা দেখাবো আমি যা করেছি তো দেখাবার মতো কোনো রাস্তা নেই কি বাবা মনে হয়েছে কোনোদিন হয়েছে জি আমি যে সারা জীবন অন্যায় করার পরে একেবারে মানে সেই গরু ছাগলের মতো গিলে যাচ্ছি কখনো মনে হয়েছে কোনোদিন রাতে ঘুম ভেঙেছে যে কি করে ঘুমোচ্ছি আমি যা করেছি তা তো আমার ঘুমানোর কল নেই কি ছেলে 1.5 লাখ টাকা ক্ষতি করে বিছানায় ঘুমোতে পারে না খেতে বসে খেতে পারে না আপনি খাচ্ছেন কি করে আপনি নাক দিয়ে ঘুমোচ্ছেন কি করে এখনো যে আমি অপরাধী এটা আমার বিবেক আমাকে বলেছে
আল্লাহ পাক শোনাচ্ছে যে বাচ্চা বাপের কাছে কথা বলতে কেঁদে ফেলেছে, এত টাকা শেষ করে ফেলেছি। বল জীবনে কোনোদিন আমার কাছে হাত তোলার আগে কেঁদেছিস? কেঁদেছিস? যে রাব্বুল আলামিন যৌবন তুমি দিয়েছিলে, অর্থ তুমি দিয়েছিলে, চোখের জ্যোতি তুমি দিয়েছিলে, গায়ের কালার তুমি দিয়েছিলে, সুন্দর চেহারা তুমি দিয়েছিলে, বুদ্ধি বিবেক তুমি দিয়েছিলে, জ্ঞান গরিমা সব তোমার, সব তুমি দিয়েছো, আর তোমার সঙ্গেই বেয়াদবি করেছি। আল্লাহ কি করে তোমার কাছে মুখ তুলবো? বলো হাত তোলার আগে চোখে পানি এসেছে? এসেছে? তো তোমাকে বান্দা বললে তো ছাগলে কষ্ট পাবে। আরে বাড়ির কুত্তা যখন মালিক আসে তখন ভুল করুক আর নাই করুক ছুটে সে মাথা নিচু করে প্রমাণ করায় যে প্রভু আমার ভুল হলে মাফ করে দেবেন, আমি আপনার সামনে এসেছি। আমি কুত্তা, আপনার সামনে আসাটা উচিত নয়, কিন্তু প্রভু তোমার কাছে এসেছি বলে মাথা নিচু করেছি আমার অপরাধের জন্য। আমি জীবনে কোনোদিন মসজিদে গিয়ে মনে করেছি যে আল্লাহ তোর এই পবিত্র ঘরে আমার মতো পাপীর ঢোকার কথা ছিল না, ঢুকেই যখন পড়েছি তুই মাফ করে দিস। কোনোদিন মাথা নিচু করেছি? এরপরে বান্দা বলে দাবি করছো, আর এরপরে বিড়ি খাচ্ছ, ঠিক করেছো লা তাকান তুমি রাহমাতিল্লাহ। ফেরেশতা বলছে কবরে একবার চ দেখবি মারের পালা। খচ্চর কোথাকার, উপর থেকে ঢেবন খেয়ে কবরে যাবি, আর কবরে শুলে আবার সঙ্গে সঙ্গে ঢেবন দেখতে পাবি। মাস্টার মেরে ঘরে দিয়েছে, তারপরে বাপ মেরেছে। মেলার ছেলেরা মেরে ঘরে দিয়েছে, আবার বাপ মেরেছে। তো উপর থেকে ঢেবন খেয়ে কবরে যাবি, আর কবরে শুলেই দেখবি আবার ঢেবন সুদ দেখতে পাবি। তখন বলে আল্লাহ কি হচ্ছে? ওই উপরে যা হচ্ছে নিচে তাই হচ্ছে। তুই বান্দা হয়ে এলে মাপ হতো, মন থাকবে ইনশাআল্লাহ। এটা একটা নমুনা। বান্দার দ্বিতীয় নমুনা কোরআন শোনাচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বান্দা কখনো মূর্খের সঙ্গে তর্কে জড়াবে না। কেউ যদি তর্ক করে ও দূর থেকে বলে ভাই আমি বুঝি না, আসসালামু আলাইকুম, আপনি যান, আপনি ভালো মানুষ, আমার মতো খারাপ লোক আপনাকে বুঝাতে পারবে না, নিজে হেরে চলে আসুন। কি হেরে চলে আসে না মারামারি করে? জোরে বলে। এক তো কিচ্ছু বোঝে না, বললে আবার হাত ঘুটি বলে কি কি ভাবিস আমি জানি নাকি, আমি জানি না, সারা উল্টো ঝগড়া। তখন বুঝো শয়তানের নমুনা, বান্দার নমুনা নয়। আর 3 নম্বর নমুনা হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যখন রাত গভীর হবে ও তখন সিজদায় পড়ে ওর মনের দুঃখ সব আল্লাহর কাছে বলবে, কারো কাছে বলবে না। ও বড় খালির বাবাজিরা, হাত ধরে করে বলছি, জীবনে আমার কোনো দুঃখ আমার আল্লাহর কাছে বলেছি? পঞ্চায়েতের কাছে বলেছি, পার্টির কাছে বলেছি, নেতার কাছে বলেছি, প্রধানের কাছে বলেছি, চোর ছাচরের কাছে বলেছি, দালালের কাছে বলেছি, কিন্তু খোদাকে সাক্ষী রেখে বলো যে আল্লাহ আমার সব দিতে পারে, ওই আল্লাহর কাছে কোনোদিন বলেছি আল্লাহ তোর কাছে তো এসেছি, তুই কেন লোকের কাছে পাঠাচ্ছিস? তুই কেন লোকের কাছে অপমান করছিস? তুই লোকের কাছে কেন অপদস্থ করছিস? আল্লাহ তুই দে না, বলেছি কোনোদিন? বলেছি তো? আমি যে আল্লাহর বান্দা প্রমাণ হলো কই? আল্লাহ শোনাচ্ছে এই 3টে গুণ আমার বান্দা সব কথা আমার কাছে বলবে, অন্য কারোর কাছে বলবে না। আমরা সবার কাছে বলেছি, শুধু আল্লাহর কাছে বলি না। তাহলে বোঝা গেল এদের জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ না, এদের জন্য লা তাকনাতু রাহমাতিল্লাহ না। বলো যদি এতেই শেষ, বললে না, বলে যাদের ক্ষমা হবে তাদের নমুনা। তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين কোরআন শরীফের পারা নাম্বার 4 সূরার নাম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 132 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ।
আমার বান্দা যত রকমের ভুল ছিল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা আমার মতো পাপী ক্ষমা পেতে পারে না। নীরবে নিজে কেঁদেছে, কাউকে দেখে কাঁদায় না, নিজে আল্লাহর কাছে দোয়া করে, কাউকে দিয়ে করায় না। আর আল্লাহর কাছে বলে আল্লাহ যা গোপনে করেছি তাও জানো, যা ওপেন করেছি তাও জানো। আল্লাহ তোমার কাছে কিছুই লুকাতে পারলাম না। বিবি যদি জানতে পারতো স্বামী বলে মানতো না, মা যদি জানতে পারতো ছেলে বলে মানতো না, বাচ্চা যদি জানতে পারতো আব্বা বলে ডাকতো না, পাড়ার লোকে জানতে পারলে দেশেতে বাস করতে দিত না। তুমি রহমানুর রহিম গো খোদা, তুমি পর্দা ফাঁস করে দিলে না। তাই তোমার কাছে হাত তুলেছি, তুমি যেন কিয়ামতে লজ্জিত করো না। আল্লাহ বলে নিজের ভুল নিজে বুঝে নিজে যখন আমার কাছে কাঁদে আমি বলি শুনে রেখে দে, আমি আল্লাহ উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তোর কান্না যখন চোখ দিয়ে গড়াবে, তোর পানি যখন চোখ দিয়ে গড়াবে, অনুতপ্ত হবে, আমি আল্লাহ প্রথম ক্ষমা করে দেবো। আর তোকে জান্নাতি বলে আমি ওয়াদা করে দেব। বুড়োখালীর বাবাজিরা বললে কোন কাজের পরে ইস্তেগফার করব? তাহলে আমরাও সবাই ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। তাহলে করবে ইনশাআল্লাহ। কোন কাজের পরে? কোরআন বলছে এসো আমার ঘরে, আমি দেখাচ্ছি ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে রব্বে জুল জালাল চাচ্ছি ওয়াকিমুস সালাহ। প্রথম নামাজি হও, পরে তওবা করো। বেনামাজি তওবা কবুল, বেনামাজি তওবা কবুল। জোরে বলো হবে না। সারা জীবন নামাজ পড়বে না, আর মরার পরে মিলাদ দিলে ক্ষমা আশা করো না। আরে বেনামাজি তওবা কবুল হবে না। তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। এই মানেটা বাড়ির বাচ্চা ছেলে জানে। এর আর একটা মানে আছে, কি বলেন? বলেন জানেন না? জানেন? ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়তো সবাই জানে। এর আর একটা মানে হচ্ছে সেজদা আমাকে করেছো যখন আর কাউকে করবি না, বা সব সেজদা ছাড়ো, সবার সেজদা ছাড়ো, শুধু এক আল্লাহকে সেজদা করো। এটার নাম ওয়াকিমুস সালাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তো বলেন নামাজ কাদের জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে নামাজ তাদের জন্য। তো জোরে বলেন। এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। শেষ হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। মানুষ পৃথিবীতে এসেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাবে কার ইচ্ছায়? বিশ্বাস। এই বিশ্বাস, জোরে বলেন। তাহলে আজ পর্যন্ত যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? জোরে বলেন। যদি এটা বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে বউ নিয়ে আর খাসি নিয়ে আজমিরে কি করতে গিয়েছো? হাত তোলো। ঘটিয়ালি কি করতে গিয়েছিলে? হাত তোলো। হারবাই যারা যাও তারা হাত তোলো। তুমি তো জানো, তুমি তো জানো যে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায়, কারোর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না। তো এরপরে চাদরটা কবরের ওপরে কেন? কেন এতিম আর গরিব পায় না? এটা যদি জানো যে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়, অন্য বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না, তো তাহলে খইচুর গুলো কবরের উপরে কেন ছড়াচ্ছ? এতিমের হাতে দাও না। তার মানে আল্লাহ মানে
আল্লাহ মানে না এদের বাড়ির ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী দেবেন না, এদের ইমান আছে বলে কোনো শব্দ পাওয়া গেল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য দুপুরবেলা খেতে খেতে আমাদের মজার সাহেব আইসাকে শোনাচ্ছিলাম আর আমাদের বাবাজিকে শোনাচ্ছিলাম, দিন আমার জীবন থেকে চলে যাওয়া আলাদা আর দিন থেকে আমি চলে যাওয়া আলাদা। আমি দিন থেকে চলে যাওয়া আলাদা আর দিন আমার থেকে চলে যাওয়া আলাদা। এক না আলাদা? আমি দিন থেকে চলে যাই, দিন আমার থেকে চলে যাক, একই কথা তো, হ্যাঁ না বলেন? ধুর পাগল কোথায়। আমি দিনে থেকে চলে যাওয়া আলাদা, দিন আমার থেকে চলে যাওয়া আলাদা। আমি দিনে থেকে চলে গেলে, আমি দিন থেকে চলে গেলে ফিরে আসা সম্ভব, তওবা করা সম্ভব, ঈমান ফিরে পাওয়া সম্ভব। দিন আমার থেকে চলে গেলে তওবা করা সম্ভব নয়, কলেমা মরার সময় সম্ভব নয়, ঈমান ফিরে পাওয়া সম্ভব নয়। নমুনা বলে দিচ্ছি, শুনে নেন, বসিয়ে নেন মনেতে। আমি দিন থেকে চলে গেছি, টুপি মানি না, দাড়ি মানি না, বড় জামা মানি না, নামাজ পড়ি না। একটা সময় অনুশোচনার আগুন জ্বলবে, না না এটা ঠিক করছি না, এটা ভুল হয়েছে, ফিরে আসা সম্ভব, হ্যাঁ না না? কিন্তু আমার ভেতর থেকে যখন দিন চলে যাবে, দাড়ি থাকবে, শালা সুদের ব্যবসাও করবে, মাথায় টুপিও থাকবে, পরের বউ নিয়ে পালাবে। এখানে পালায় না, অন্য দেশের কথা বলছি, কি বুঝলে? 5 ওয়াক্তের নামাজি হবে, মুসল্লি হবে, আর ইনশাআল্লাহ ঘরে বসে বসে বউকে দিয়ে বন্ধনের লোন আনা করাবে। তখন বুঝতে হবে দিন ওর ভিতর থেকে চলে গেছে, হারাম ঢুকে গেছে। মরার সময় কলমা নসিব হবে না, বোকা কোথাকার। আপনি তওবা করার সুযোগ পাবেন না, কারণ আপনি তো ভাবছেন আমি পাক্কা দিনদার মুসলমান, বড় জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, তসবিহ হাতে ঘুরে বেড়াচ্ছি। আপনি তো মনে করছেন ঠিক আছে, কিন্তু ভেতর থেকে দিন চলে গেছে, তাই তো হারাম খাওয়া সহজ হয়ে গেছে, মিথ্যা বলা সহজ হয়ে গেছে, ভুল পথে চলা সহজ হয়ে গেছে। আর হারাম কাজ করতে করতে ঈমান শুধু হারিয়েছেন, আপনার মনেই নাই। কথা মনে রাখবেন চাল্লা। তো দিন আমার ভেতর থেকে চলে গেলে ভয়াবহ বিপদ, আমি দিন থেকে চলে গেলে বিপদ, তবে ফিরে আসা সম্ভব। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম যে আপনি তওবা করার প্রথমে নামাজি হবেন, বেনামাজি তওবা কবুল। পরে হলো ওয়াতু যাকা, মালের যাকাত দাও। কি যে মালের যাকাত দেবেন ইনশাআল্লাহ, এটার মানে যাকাত দাও। এর আর একটা মানে কি বলেন তো? জানেন না? যাকাতের টাকা যদি না দেয়, ওই টাকাটা খাওয়া কি? জোরে বলে, আরে জোরে বলে, হারাম। অতএব হারাম খোরের তওবা কবুল, জোরে বলে, হবে না। যারা পনের টাকা নিয়ে বিয়ে করেছো, ও শালা হাজি সাহেব হও আর গাজী সাহেব হও, মরার আগে শ্বশুরের টাকা ফেরত দিয়েছে, তওবা করো, তাহলে তোমার হজ কবরের গজকাঠি দিয়ে মাপা হবে। হারামখোর হজ করতে গেছে, মদ খেয়ে মসজিদে ঢুকলে ঢুকতে দেবেন? কেন দেবেন না? কেন মদখোরকে মসজিদে ঢোকা, জোরে বলে, জোরে বলে, যাবে না। মদখোরকে মসজিদে ঢোকা, জোরে বলে, কথা বলে দেরা, যাবে না। তবে সুদখোর মোতওয়াল্লি হলে অসুবিধা। কিরকম কিরকম বিচিত্র মাল দেখ, বলছে মদখোর মসজিদে ঢোকা যাবে না, মোতওয়াল্লি সুদ খেলে অসুবিধা। আরে মদখোর বেশি খারাপ না সুদখোর? ছি 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 ছি। বাবাজি তওবা তো করতে চলে যা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবাটি, বড় বাটির এক বাটি। ফেরেশতা বলছে মেরে কবাডি খেলা করার একদম খ্যাপা কোথায়। তওবা করার আগে হারাম খাওয়া ছাড়ো। শ্বশুর যদি মরে যায় তো টাকাটা ও ছেলেদের কাছে, মেয়েদের কাছে ভাগ করে দিয়ে দাও, দিয়ে ফের কবরের কাছে গিয়ে হাত জোড়ো করে বলো, বাবজি যা নিয়েছিলুম ফিরিয়ে দিয়েছি, তুই মাফ করে দে। ফের আল্লাহকে বলবি, আল্লাহ আমি পড়বো না, আজ পড়তে হবে না, বাবাজি বলো বলো বলো। কি জি ভাবেন ভাবেন, কি বলছিলাম, কি বলছিলাম?
যা খেয়ে দিয়েছে। ওর বাড়িকে বলতে পারবে? খালি জলসা শুনছে, খালি বলে শুধু তফসির করেন। তফসির করি কোথায়? এই জন্য তর্জমা করা কমিয়ে দিয়েছি, যাতে বোঝেন যে হারাম করে তওবা কবুল যদি বলে হবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা 1.5 বিঘে জমি 30 বছর চাষ করছে, মেপে দেখি ও আবার 1.5 বিঘে আমার 1 কাঠা বেশি। বলে কিরকম বেশি হলো কেন? বলছে বাবা যখনই আল কাটি বিসমিল্লাহ বলে কাটি, 4 দিন থেকে কাটতে কাটতে 1 কাঠা বেড়ে গেছে। কি রে এমন বিসমিল্লাহ বলে বলে কেটে দিয়ে মাথায় টুপি দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ। প্রত্যেক বছর 1 কোদাল করে নিলে কত হবে? শালা 4 বিঘে ছিল, 4.5 বিঘে ছিল, 1 কাঠা বেড়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য, এই শালা যদি তওবা করে আর ফেরেশতা যদি কবুল করে তাহলে ফেরেশতা পাগলা হয়ে যাবে। হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আসল কথায় চলে যাচ্ছি যে পৃথিবী থেকে যাওয়ার আগে মুসলমান হয়ে যেতে হবে, ইমান নিয়ে যেতে হবে। এই শব্দ ফিরিয়ে আনলে একদম ঘোরাচ্ছি আমি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা শুনলাম আল্লাহ পাক ওয়াতু যাকা, এরপরে মজার পয়েন্ট হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। অমুরখালির বাবাজিরা, আল্লাহ পাক শোনাচ্ছে তওবা করার আগে কার্জে হাসানা শোধ করে দাও। আপনি আপনার জীবনে যার যার কাছে কার্জে হাসানা নিয়েছেন, দাদি সারা জীবন করে নিয়েছে, বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না। দাদু সারা জীবন করে নিয়েছে, বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। ছোট চাচা কাঁধে করে গোটা এলাকা ঘুরিয়েছে, বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। ফুপু সারা জীবন সন্তানের মতো বুকে করে মানুষ করেছে, বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। পাশের বাড়ির চাচি তোমাকে ছেলের মতো আদর করে বড় করেছে, বিনিময়ে কিছু তোমার কাছে চাই না। কাজের মেয়েটা সারা জীবন তোমার পেশাব পায়খানা ধুয়েছে, বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। ও মুসলমান, খোদার কাছে প্রিয় যদি হতে চাও, মায়ের কার্জে হাসানা আদায় করো, আব্বার কার্জে হাসানা আদায় করো, দাদু দাদির আদায় করো, নানা নানির আদায় করো, চাচা ফুপুর আদায় করো, খালা মামার হকটা আদায় করো, পরে গিয়ে তওবা করো। জলসায় হুজুর পেয়েছো আর পাগড়ি ধরে তওবা করতে, আর তার বেরুল্লাহ আব্দি সেটা বলছে আমার কবরে যাবি ধুনে দেবো। আরে তওবা করে কার্জে হাসানা আদায় কর। কার্জে হাসানা বুঝো, যার বিনিময়ে কিচ্ছু চায় না। 12 বছর মা তোমার পেশাব পায়খানা ধুয়ে দিয়েছে, আর তুমি বমি করেছ, মা হাতে করে মুছেছে, বিনিময়ে মাকে ক টাকা দিয়েছ? তুমি খেতে এসে ঘুমিয়ে গেছো তো খাবারটা মাথার কাছে ঢাকা দিয়ে মা ঘুমিয়েছে, আমার বাচ্চা উঠলে খাবে। জীবনে কোনোদিন খাবারের বাড়িতে ঢুকে জিজ্ঞাসা করেছ, হ্যাঁ রে আমার মা কোথায় আছে রে? ঘরে আছে, গিয়ে দেখে ঘুমিয়ে গেছে, খাবারটা মাথার কাছে রেখে কোনদিন এই মনে করে বসেছো যে মা তুমি ঘুমিয়ে গেছো, ঠিক আছে থাক, ঘুম থেকে উঠে আমার মা খাবে, এখানে থাক। ফজরে উঠি মাকে জিজ্ঞাসা করেছো, মা মাথার কাছে তোমার খাবার রেখেছিলাম, মা তুমি খাবারটা নিয়েছো? ওটা আমি তোমার জন্য এনেছিলাম, মা খেয়েছো? বলেছি কোনোদিন? গরিবের সংসারে সন্তান বাড়ি রেখে মা বাইরে কাজে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরে প্রথম জিজ্ঞাসা করছে আমার বাচ্চাটা কই রে? বলছে এই তো ঘুমাচ্ছে। খাইয়েছিস? হ্যাঁ বাবু খাইয়েছে, তুই চিন্তা করিস না। মা খাওয়ার আগে ছুটে গিয়ে বাচ্চার বুকে হাত দিয়ে পেটে হাত দিয়েছে, আমার বাচ্চার পেটটা কেমন পড়ে আছে, পেটটা ভরে নাই। তোর পেটে হাত না বলিয়ে মা ঘুমায় না। আজ বড় হয়েছিস না, ডাক্তার মাস্টার হয়েছিস, ব্যারিস্টার প্রফেসর হয়েছিস, দেখেন ব্যারিস্টার প্রফেসর হয়েছিস, দুনিয়ার অনেক কিছু হয়ে গেছিস না? হয়ে গেছিস তো? হয়ে গেছিস তো? তো জিন্দেগিতে অফিস আদালত থেকে, কোনো অফিস থেকে আদালত থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে ফিরে বাড়ি এসে, এই দিকে তাকাও, ফিরে বাড়ি এসে কোনদিন মায়ের কাছে বসে জিজ্ঞাসা করেছো যে মা তুমি খেয়েছো কিনা? মা তুমি, শোনো আদান শুনছি, আমি আদান শুনছি, বসো। ওদিকে তাসটা চলছে, বন্ধ করতে পারে না, জলটা বন্ধ করে চলে গেছে। কথা বুঝে এসছে বাবাজি? কোনদিন জিজ্ঞাসা করছো মাকে যে মা তুমি খেয়েছো? খেয়েছো মা? কি কোনদিন জিজ্ঞাসা করছো মা গো তুমি সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছো, আমার আসতে একটু দেরি হয়েছে, ঘুমিয়ে গেছো? জিজ্ঞেস করেছো? বড় হাজি সাহেব হয়ে গেছো না, খুব বড় নামাজি হয়ে গেছো না,
আরে তো সারা জীবনের নামাজ মায়ের একটা আহতেই শেষ, একটা আহতে। তোমার আর আমার মতো নামাজি সারা জীবনের নামাজ মায়ের একটা আহ শব্দতেই শেষ। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসেছে? বিশ্বনবী মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে, ঘটনা শুনে নেন। বিশ্বনবী মায়ের কবরের কাছে দাঁড়িয়েছে, সাহাবীরা দরজার বাইরে দাঁড়িয়ে বলে দিলেন ভিতরে আসবেন না, কান্নার আওয়াজ পেলে আসবেন না, দেরি হলেও আসবেন না, বাইরে থাকবেন, আমার মায়ের কবর আমি জিয়ারত করব। এই মুড়োখালীর লোকেরা আজ বলে যাচ্ছে তোদের পায়ে ধরে, বাপ মার কবর জিয়ারত করতে একা যাবি, কাউকে ডাকিস না, কাউকে ডাকিস না, একা যাবি, কিচ্ছু জানিস না, জানতে হবে না, খালি অজু গোসলটা ভালো করে করিস, মায়ের কবরের কাছে যাস, গিয়ে একটু বসিস, আর বসে বলিস মা নদীর চরে অনেক কষ্টে তুই মানুষ করেছিলিস, তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরেছি তোর সম্মান, তাই তোর কবরের কাছে এসেছি, তুই রাগ করিস না। রব্বে জুল জালাল বলে, রব্বে জুল জালাল বলে মায়ের রূহটা কবর থেকে আমার আরশে আসে, আর এসে বলে আল্লাহ আমার বাচ্চা এসে কাঁদছে, তুই মাফ করে দে। আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী থাক, ওর মাকে আমার কাছে ক্ষমা চাওয়ার আগেই আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এই মুসলমান যদি জীবনের গুনাহটা মাফ করাতে চাও তাহলে বিশ্বের কোনো দরবারে যেও না, মায়ের ভাঙা কবরের কাছে যাও আর গিয়ে বলো মা আমাকে ক্ষমা করে দে, আমি তোর পায়ে হাত দিয়ে বলছি মাফ করে দে, মায়ের রূহটা তোমাকে ক্ষমা করিয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, বিশ্বনবী মায়ের কবরের কাছে গেছে, গিয়ে বসলেন, মায়ের কবরে হাতটা রেখে বললেন লাউ কুনতি হাইয়ান, মা তুই যদি আজ বেঁচে থাকতিস, তুই যদি আজ বেঁচে থাকতিস, দেখতিস আমি কত লোক সাথে করে এনেছি, একদিন মক্কার জমিনে আমাকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলিস, আমি পিছনে তাকিয়ে দেখেছি কেউ নেই, সামনে দেখেছি কেউ নেই, আজ আমার সাথে গোটা জামাত বসে আছে দরজার বাইরে, আজ সব পেয়েছি শুধু তোকে পাই নাই। আল্লাহ নবী মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলছে মা তুই একবার আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতিস, ইয়া মুহাম্মদ একবার ডাকতিস, ওয়াল্লাযী নফসি বিয়াদিহি, পাক জাতের কসম যার হাতে আমার জান, ওই আল্লাহর জাতের কসম খেয়ে বলছি তোর ডাকে ছুটে আসতাম, যদিও আমি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছিলাম, ওই নামাজ তুই ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম, ছুটে তোর কাছে আসতাম, কারণ তুই রাজি হলে আমার আল্লাহ এমনিতেই রাজি হয়ে যেত। রাসূল বলছে মা তুই ডাকলে আমি ফরজ নামাজ ছেড়ে দিতাম। এ মুসলমান, মাকে ঘর থেকে তাড়িয়ে আলাদা করে দিয়ে তুমি হাজী সাহেব সেজেছ, সালা কুত্তা কোথাকার। তোকে তো কুত্তা বললে, কুত্তা বুঝতে পারলে মরে যেত, আত্মহত্যা করত। মাকে ঘরের বাইরে রেখে তুমি তবলিগের মোবাল্লিগ হয়ে গেছো, তোমার মোবাল্লিগের বাঁশ খালি কবরে কিরকম যাবে একবার দেখে নিও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপ তোকে আমাকে মানুষ করতে গিয়ে ওই যে সোনাখালীর ফেরিঘাট পার হয়ে ছুটতে ছুটতে এসেছে, খালি কানে আওয়াজ এসছে আমার বাচ্চা কেঁদেছে, কাঁচার খেয়ে ছুটে আসতে গিয়ে ঠোকর লেগে নখ উড়ে গেছে, একবারও পায়ের দিকে তাকায় নাই, শুধু বাচ্চার কথা মনে করে ছুটে এসে আব্বা বলে কোলে নিয়ে ভুলে গেছে, পায়ের দিকে তাকিয়ে দেখে গোটা পায়ের নখটাই চলে গেছে। বিবি জিজ্ঞাসা করছে তোর পায়ের নখ ছিঁড়ে গেছে, বলছে বিশ্বাস কর আমি যখন শুনেছি কচি কষ্ট পেয়ে কাঁদছে, তখন মনে হয় না আঙুল আছে না চলে গেছে, খালি মনে হয়েছে আমার বাচ্চা কেমন আছে, আমার বাচ্চা কেমন আছে। তুই কেমন আছিস ভাবতে গিয়ে যে পায়ের নখটা উড়িয়ে দিয়েছে, এরকম আব্বা মাকে সংসার থেকে সরিয়ে দিয়ে নিজে নামাজি সেজে বসে আছো, তোমার তওবা কবুল হবে? যে বলেছে সে মাথা মোটা সর্দার, সে হচ্ছে ছাগলের সর্দার। এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। তওবা করতে চাচ্ছ? আল্লাহ নিশ্চয়ই রহমানুর রহিম।
কিন্তু ওই রকম নাফরমানের জন্য না যে নিজের জন্মদাতা পিতাকে পর্যন্ত চেনে না, নিজের মাকে পর্যন্ত চেনে না। কোরআন শুনছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, আর কোরআনের ভাষা হলো ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। শীতের রাতে কিংবা বর্ষার দিনেতে বাচ্চা একটু কেঁপেছে থরথর করে, তো মা আর আব্বা বুকের ভেতরে জড়িয়ে নিয়ে নিজের বুকের গরমে বাচ্চাকে গরম করেছে। হ্যাঁ না বলেন না? বয়স্করা বলেন না? ছোটবেলায় আমি আপনাদের কাছে বলছি, ছোটবেলায় রাতে ভাত খেয়ে ঠান্ডা লেগেছে, হাত পা কাঁপছে, তখন এত মোজাও কোথায় পাবো? গরিবের সংসারে পায়ে মোজা নেই, গায়ে ভালো জামা নেই, গেঞ্জি গায়ে দিয়ে ভাত খেয়েছি, হাত ধুয়েছি, থরথর করে কাঁপছি, ছুটে চিন্তা করছি ছুটে গিয়ে মায়ের বুকের ভেতরে শোবো, আর মায়ের পেটে হাতটা দিয়ে আমার ঠান্ডাতে মায়ের পেটটা ঠান্ডা হবে, আর মায়ের গায়ের উষ্ণতাতেই আমার শরীর গরম হবে। আমাকে সারা জীবন গরম করে মা সারাটা জীবন ঠান্ডা সহ্য করেছে। বৃদ্ধ বয়সে কোনোদিন মাকে করে করে নিয়ে বলেছো, মা তোর কষ্ট হচ্ছে, আমার কাছে বস, তোর কষ্ট হচ্ছে? কোনোদিন নিয়েছি? আল্লাহ পাক বলেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এরকম মাকে যে জীবনে একবার কোলে নিয়েছে, আমি আল্লাহ সাক্ষী রাখছি, শুনে রেখে দে, কোলে নেওয়ার আগে ওর জীবনের গুনাহ মুছে দিয়েছি, আর ওকে ওর মাকে জান্নাতে করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছে, তওবা করার আগে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, এদের হকটা আদায় কর। বিবাহের পরে ফুপু শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, ও স্বামীর কোলে চাপার আগে, স্বামীর গাড়িতে স্বামীর পাশে চাপার আগে ছুটে এসে ভাবির গলা জড়িয়ে ধরে দুঃখ করে কেঁদে বলেছে, ভাবি আমি চলে যাচ্ছি, আমার আব্বাকে তুই মারিস না, আমার আব্বাকে মারিস না। কারণ ভাইপোকে সারা জীবন বুকে জড়িয়ে ধরে আব্বা শখ মিটিয়েছে, কবে আব্বা মরে গেছে মনে নাই, তাই ভাইপোকে আব্বা আব্বা বলে বড় করেছে, কাউকে চুলের আঁচড় লাগতে দেয় নাই। ফুপু চলে যাচ্ছে, ভাইপো যাবে, কাঁদছে, বিরক্ত করছে, মা ধমকাচ্ছে, তো ভাবির গলা ধরে কাঁদছে, বলছে ভাবি রে, তোর গলা ধরে বলছি, তোর পায়ে পড়ে বলছি, আমার আব্বাকে তুই যেন মারিস না। যে তোকে আব্বা বলে তার মায়ের কাছে পায়ে হাত দিয়েছিল, জীবনে কোনোদিন ফুপুকে বুকের কাছে নিয়ে বলেছো, ফুপু তুই কাঁদিস না, আমি আছি? বড় মৌলবি হয়ে গেছি না, বড় হাফেজ বক্তা হয়ে গেছিস। আল্লাহ পাক শোনাচ্ছে, তোর তওবা কবুল হওয়ার আগে এখানে আমি ঝুলিয়ে রেখে দিয়েছি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। বাপ সারা জীবন কলকাতায় মুটেগিরি করছে, কামার হাতি খেটেছে, বেচো বাজারে মাল বয়েছে, আর ছোট চাচা প্রতিদিন কাঁধে করে নিয়ে ওই কালীডাঙ্গা থেকে শুরু করে গোটা বাসন্তী এলাকায় ঘুরেছে, ভদগড়ে ঘুরেছে, যেখানে গেছে ছোট চাচার সাথে ছোট আব্বা করে যখন যা চেয়েছিস তাই কিনে দিয়েছে, কখনো তোকে কাঁদায় নাই। আজ বৃদ্ধ হয়েছে, চাচা বসে আছে, একটা শুধু মুখে একটুখানি কিছু দেবার নেই, ওই বৃদ্ধ চাচা বসে বসে কাঁদছে, আর তুমি ভাইপো জমিদার হয়ে বিচার করছো, চাচার কথা একবার মনে পড়ে নাই, যার কাঁধে চেপে গোটা দেশ ঘুরেছো? কোনদিন চাচাকে কাছে বসিয়ে বলেছো, চাচা আমাকে কাঁধে করে গোটা দুনিয়া দেখিয়েছো, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে দুনিয়া দেখাবো? বলেছি কোনদিন? বুজুর্গ হয়ে গেছো না, হ্যাঁ, আলা দরজার ওলি হয়ে গেছো। হ্যাঁ, আল্লাহ পাক বলছে, দুনিয়া থেকে যা বলেছে আমি তো আমার ব্যবস্থা ঠিক করে রেখেছি, খালি একবার চেক পোস্টে আয়, দেখবি ব্যবস্থা করে দেবো। ওরে বন্ধু, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হাত জোড় করে যুবক তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখ, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, এরকম যে যা পাঠিয়েছো আমার কাছে জমা আছে, এরপরে বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ গফুর রহিম। শুনিয়ে দিচ্ছি, ঘাবড়াস না, এখন আমি আল্লাহ রয়েছি, তোর গুনাহ মাফ করে দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আব্বা জানেরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি, আল্লাহর কাছে তওবা করলে সে তো অবশ্যই কবুল করবে, কিন্তু এই তিনটে কাজ আমাকে করে ওপারে যেতে হবে, তবে করে নেবে। আল্লাহ আমাকে আপনাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। ত্রিশুইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা।
যারা তওবা করেছে, আমলে সলিহা করেছে আর এরপরে জীবন ওই রাস্তায় চালিয়েছে, আমি তাদের ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তাদের জীবনের গুনাহগুলো মুছে দেওয়ার অতটা নেকি দিয়ে জায়গা কভার করব। কারণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আমি সত্যি গফুর এবং রহিম। বলেন ওই গফুর আর রহিমের পর্দাটা তোলার জন্য আমি আপনি তৈরি হব ইনশাআল্লাহ? তৈরি হবে ইনশাআল্লাহ? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো সারাটা জীবন ধরে যা শুনেছিলাম আজকে বুঝিয়ে দিলাম যে কোরআনে আল্লাহ রহমানুর রহিম তাদের জন্য যারা রবকে স্বীকার করে নিয়েছে আর অপরাধীর মতো তার ঘরের কাছে এসেছে আর নিজে কার্জে হাসানা দিয়েছে। ওই কার্জে হাসানা হিসাবে পিতামাতার হক আদায় করার জন্য যারা গোটা জীবন আদায় করতে পারলাম না, বলেন অমন আব্বা মায়ের কার্জে হাসানার জন্য আমি আর আপনি যারা বসে আছি 5টা মিনিট বসি, আমিও নামাজে যাবো, আপনি যাবেন, আপনি তো এক্ষুনি জলসা শুনতে ফের চলে আসবেন, আমাকে দূরপাল্লায় যেতে হবে 5টা মিনিট। বলেন আমি আর আপনি ওই রকম কাজে হাসানার জন্য, আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য আর আব্বা মায়ের হক আদায় করার জন্য, বলেন কোন বন্ধু আছে যে 5,000 টাকা মসজিদের জন্য দেবে, যে মসজিদ সুন্দর করে বানানো, মসজিদের পাশে কি বলে আপনার মক্তবের জায়গা রয়েছে যেখানে বাচ্চাদের থাকার এবং মেহমান থাকার খুব কষ্ট, সব হয়ে গেছে, শুধু একটু ছাদ বাকি, দেওয়াল হয়ে গেছে, পিলার হয়ে গেছে, শুধু ছাদটা বাকি, তার জন্য বলেন আছে কোনো সন্তান মায়ের জন্য? আলহামদুলিল্লাহ। হাজি মোজারুল হক 5,000 টাকা, মৌলানা 5,000 টাকা আছে। আর কোনো দুটো বন্ধু? দুটো হয়েছে, আর দুটো চাইবো, বেশি না, আর দুটো বন্ধু চাইবো মাত্র